প্রশ্নই আসে না। তাহলে চাকরিজীবীরা নবীর জীবনী থেকে কোথায় শিক্ষা নেবেন? কোন সময়ের শিক্ষা নেবেন চাকরিজীবীরা? মা খাদিজার কাছে উনি চাকরিজীবী ছিলেন, আর কোন জায়গায় চাকরি করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, সপিয়া দিল তার জীবন আর যৌবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সেই আশাতে আজাদি কান্দে দিবানিশি, কবে পাব নবী আপনার ওই দর্শন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর এমন চরিত্র দেখে মোহিত হয়ে গেছেন। ডাক দিয়ে বলে, নাফিসা রে, তুমি জানো আমি খাদিজা স্বামীহারা, আমি বিধবা হয়েছি। 4 জন মতান্তরে 2 জন। ইতিপূর্বে মা খাদিজার সাথে বিয়ে হয়েছে, তারা মারা গেছে। মা খাদিজা ডাক দিয়ে বলে, নাফিসা রে, এই আরবের বড় বড় ধনাঢ্য পরিবারের সন্তানেরা আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি খাদিজা রাজি হই নাই। আমি বিয়ে করব না সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমার স্বামী মারা যায়। কিন্তু কেন যেন মন বলছে আমি এত সুন্দর মানুষ আর ছেড়ে দেব না। ও নাফিসা রে, আমার ভিতরে লজ্জা কাজ করে, আমি বলতে পারি না। তুমি ঘটকের ভূমিকা পালন করো, তুমি মুহাম্মদকে যে বলো, আমি মুহাম্মদকে ম্যানেজার করে রাখতে চাই না, আমি মুহাম্মদকে স্বামী হিসাবে বরণ করতে চাই। নাফিসা ঘটকালি করে আমার নবীকে বললেন। মা খাদিজা মুখ ঢেকেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আন-নাযীফাতু মিনা আল্লাহ, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কি আছেন না গেছেন? না, ঠিক আছে। চশমা চোখে দিলে একটু বেশি দেখি। জি আলহামদুলিল্লাহ। আমি কি রাসূলের জীবনী থেকে আরেকটু কথা বলবো? আমি আমার কনফিডেন্স নিয়ে বলছি, আমি আমার জীবনে প্রতিদিন যদি এখানে 3 ঘন্টা করে বলি, আমার মনে হয় না যে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত রাসূলের সিরাত বলে শেষ করা সম্ভব। তা হাজারো জানার কথার ভিতরে আজকের কিছু শিক্ষামূলক কথা বলার চেষ্টা করেছি। মাত্র এসেছি রাসূলের 25 বছর বয়সে। খাদিজাতুল কুবরা প্রস্তাব দিতেই আমার রাসূল কি বলছেন? খাদিজা আমার মনিব, আপনি যেই প্রস্তাব দিয়েছেন, আমি এই প্রস্তাবের বিরোধিতা করছি না, কারণ আপনি আমার মনিব, আপনার চাকরিজীবী আমি। তবে আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার গার্ডিয়ান, আমার অভিভাবক, আমার বাবা নাই। আজকে 17 বছর ধরে আমি আমার চাচার কাছে বাবার ভালোবাসা পেয়েছি। 8 বছর থেকে 25, কত হয় মাঝখানে? 17 বছর। ও খাদিজা, আমার মা নাই। আমি আজকে 17 বছর আমি আমার চাচির কাছ থেকে মায়ের ভালোবাসা পেয়েছি। আমার চাচা আর চাচি যতক্ষণ রাজি হবে না, আমি মুহাম্মদ তোমার এই প্রস্তাবে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের যুবক ভাইরা যাদের বিয়ে করার সময় হয়েছে, এখন নবীর সুন্নাত শোনেন। এই বাংলাদেশের ফুলবাড়ির যদি কোনো ধনাঢ্য রমণী আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, কয় আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। যদি টাকাওয়ালা বাড়ি, ধনী বাড়ির মেয়ে হয়, চেহারা যদি সুন্দর হয়, আমাদের সমাজের ছেলেদের চরিত্রের এত অধপতন রে ভাই,
বাবার সাথেও বলে না, মায়ের সাথেও বলে না, নিজের বুদ্ধি দিয়ে যত দৌড়ানো যায় দৌড়াইতে দৌড়াইতে যখন হেরে যায় আর পারে না, মারি খাওয়ার লাইন বেকায়দা, তখন বাবেরে বলে, বাবা আমি কে নিয়েছি। কথা কোন? কারণ আমার সন্তানের মধ্যে মনের চরিত্র দেখাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই। নিজে নিজে ঘটকালি করে বিয়ে করা যাবে না, বরং মাঝখানে ঘটক রাখতে হবে। আমার নবীজির সুন্নাত, আমার নবীজি খাদিজার সাথে সরাসরি বিয়ের প্রস্তাবের আদান প্রদান হলো না, মাঝখানে খাদিজা নাফিসাকে ঠিক করে দিলেন। যেই কারণে আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উম্মত রে, ও আমার বান্দারে, আমার নবীর উম্মতেরা, তোমরা যদি আদর্শবান মানুষ হতে চাও, আমার নবীর জীবনের ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মেয়ে ভালোবাসতেই পারে কিন্তু প্রেম করতে পারবে না, ভালোবাসতেই পারে কিন্তু ঘটক ছাড়া, মাধ্যম ছাড়া তার সাথে আপনি ওপেন এভাবে কথা বলা, গল্প করা, চিঠি দেওয়া, আদান প্রদান করা, সাক্ষাৎ করা, পার্কে ঘুরতে যাওয়া চলতো না। কথা কষ্ট হচ্ছে মনে হয়? একদম শেষ সময়, একদম শেষ। খাদিজাতুল কুবরা বলল, তাহলে এখন তোমার ছুটি, তুমি তোমার চাচা চাচির কাছ থেকে শুনে আমার কাছে খবরটা দাও। চাকরিজীবী ভাইরা, এখন আপনাদের শিক্ষা যায় নাই। আল্লাহর নবী চলে গেলেন বাড়িতে। বাড়ির কাছাকাছি যখন পৌঁছাইছেন, নবী আমার দুই পায়ের পাতার উপরে ভর দিয়ে, চেহারাটা লাল, খুব রাগান্বিত চেহারা নিয়ে বাড়ি ঢুকছে। আদি আবু তালিব চেহারার দিকে তাকায় বলে, বাবা তোমার রাগ হয়েছে, কি ব্যাপার? বলে, রাগ হবে না, আপনি চাকরি করতে পাঠাইলেন যেখানে, সেই এখন বিয়ে করতে চায়। বলছে, বাবা তুমি কি বলছো? বলে, আমি বলেছি আমার চাচা চাচি যতক্ষণ রাজি হবে না, আমি মুহাম্মদ ততক্ষণ রাজি না। একটু বলেন তো দেখে, এই খবর শুনে অভিভাবক বাপ মা চাচা চাচি খুশি দেবে যা? আবু তালিব ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি আমাকে সম্মান করো জানি, কিন্তু যেই সময় তুমি একজন কর্মচারী, তোমার বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, সম্পদ নাই, এই সময় আরবের সবচেয়ে সুন্দরী নারী, আরবের সবচেয়ে ধনাঢ্য রমণী বিয়ের প্রস্তাব দিল, আর তুমি শিখানো আমি চাচা গার্ডিয়ান ভুলে যাও নাই। মহা খুশি হয়ে গেল আবু তালিব। ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, যদি আমার কাছে তুমি প্রস্তাব শুনতে চাও তাহলে অপেক্ষা করো। আমি যেমন তোমার 17 বছর বাবার ভালোবাসা দিয়েছি, তোমার চাচিও তো 17 বছর মায়ের ভালোবাসা দিয়েছে। তোমার চাচির কাছ থেকে না শোনা পর্যন্ত আমি সিদ্ধান্ত দিতে পারি না। আবু তালিব চলে গেলেন বাড়ির মধ্যে। স্ত্রীর কাছে ডাক দিয়ে বলেন, প্রিয়তমা স্ত্রী, আমাদের ভাতিজার জন্য মহা খবর। কি খবর? বলে, আরবের সবচেয়ে ধনাঢ্য রমণী খাদিজা বিয়ে করতে চাই। বলে, তুমি কি বলতে চাও? বলে, আমি বলি তুমি কি বলতে চাও? বলে, প্রাণের স্বামী গো, একটা বাচ্চাকে মানুষ করার পরে এটা নৈতিক দায়িত্ব হয়ে যায়। একটা এতিম বাচ্চা মানুষ করবা, যেখানকার বাচ্চা হোক না কেন, ওই বাচ্চা মানুষ করার পরে তার জন্য নৈতিক দায়িত্ব পড়ে যায়। ওকে একটা বাসস্থান করে দেওয়া, ওকে বিয়ে দেওয়া, ওকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, এই 3টা হলো নৈতিক দায়িত্ব। মোহাম্মদ বড় হয়ে গেছে, ওর বাড়ি করতে হবে, বিয়ে দিতে হবে, ব্যবসা ধরে দিতে হবে, ইনকাম সোর্স দেখিয়ে দিতে হবে। এটা আমরা অভিভাবক হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। সুতরাং যদি খাদিজার সাথে বিয়ে হয়, আমাদের এই দায়িত্ব থাকবে না, এত টেনশন নাই, তুমি রাজি হয়ে যাও। চাচা চাচির গল্প নবী আমার শুনলেন বাইরে থেকে, আনন্দের কথা জোরে জোরে হয়। আবু তালিব এসে বলছে, ভাতিজা মুহাম্মদ, তোমার চাচিও রাজি, আমিও রাজি। নবী আমার কথা শুনে খুব টেনশন চিন্তা নিয়ে আবার খাদিজার বাড়ির দিকে আসতেছেন, কারণ নবীজির চাকরির ছুটি শেষ। আমার চাকরিজীবী ভাইরা আবার শিক্ষা দেন, আল্লাহু আকবার। খাদিজা আমার নবীকে ছুটি দিয়েছিলেন, চাচা চাচির কাছ থেকে শুনে এসে বলবে, ওখানে যদি 2 দিন দেরি হতো তাহলেও ছুটি থাকতো। কাজ শেষ হয়ে গেছে, ছুটি শেষ হয়ে গেছে। আর আমরা যখন চাকরি করি, একদিনই ছুটি নিয়ে বাড়ি গেলে বউ অসুস্থ, মিথ্যা কথা কই 3 দিন কাটাই। এটা নবীর উম্মতের চরিত্র না। নবী আমার চাকরি জীবনে শিখাইলেন, যত টেনশন থাক না কেন, আমার চাচা আর চাচি কথা শেষ করে দিয়েছে, আমার আর এখানে বাড়ি থাকা যাবে না, ছুটি শেষ। আমার নবীজি চলে আসলেন, লম্বা কথা, বেশি কথা বলতে পারলাম না। আমার নবীজি চলে আসলেন খাদিজার বাড়ির কাছে। খাদিজার এতদিন লজ্জা কম ছিল, মুনিব ছিল, এখন বিয়ের প্রস্তাব দিয়েছে। আল্লাহু আকবার, লজ্জা তৈরি হয়ে গেছে। নবী আমার খাদিজার বাড়ির নিকটবর্তী,
খাদিজা আল্লাহু আকবার একটু মুখ আড়াল করে ঘরের মধ্যে ঢুকতে চায়। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা রে, ও নাফিসা, তোমার মনিব খাদিজাকে বলে দাও আমার চাচার চাচি এই বিয়ের প্রস্তাবে রাজি। বলেন খাদিজা খুশি না বেজার? খুশি। খাদিজা কাহাকা হাসি দিয়েছেন। কাহাকা মানে জোরে হাসি দিয়েছেন, জোরে শব্দ করে হাসি দিয়েছেন, ওটাকে কাহকা বলে। এই শব্দটা আমার রাসূল শুনেছেন। যেই নাকি খাদিজার আনন্দের হাসি শুনেছেন, নবী আমার ডাক দিয়ে বলেন, নাফিসা তোমার মনিবকে বলে দাও খবর শুনে হাসলো বটে, কিন্তু আমার চাচার চাচি যেই জন্য রাজি, আমি মুহাম্মদ সেই জন্য রাজি না। এটা সবার জোরে বলা যাবে না আমার। মুহূর্তের ভিতরে খাদিজা আবার টেনশনে পড়ে গেল। ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, তোমার চাচা আর চাচি কোন কারণে রাজি আর তুমি কোন কারণে রাজি না এটা আমি জানি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আমি জানতাম না আমার চাচা চাচির ঘাড়ে আমি বোঝা হয়ে গেছি। আমার ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তা, তোমার সাথে বিয়ে হলে আর আমার চিন্তা করা লাগবে না। তাই আমার চাচা আর চাচি তোমার সম্পদের মোহে পড়ে বিয়েতে রাজি হয়ে গেছে। আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, আমার চাচা আর চাচির কথা যদি ভাইলাট করি তাহলে তারা কষ্ট পাবে। তাই আমি তাদের কথার সম্মানের খাতিরে তোমার সাথে বিয়েতে রাজি। তবে আমার শর্ত হলো, ও খাদিজা, তোমার গোটা সহায় সম্পদগুলো যদি আমি মুহাম্মাদের আল্লাহু আকবার বিলীন করে দিয়ে, দান সদকা করে দিয়ে, মানুষের ভিতরে বন্টন করে দিয়ে, আমি মুহাম্মাদের মতন সাধারণ জীবন যদি খাদিজা তুমি বহন করতে পারো, তাহলে আমি মুহাম্মদ তোমাকে বিয়ে করব। খাদিজা বলছে, সান্স তারপরেও ছাড়বো না। নাফিসা ঘোষণা দাও, গোটা আরবে আমার সহায় সম্পদ যা আছে আরবের অনাথ দরিদ্রের ভিতরে বন্টন করে দেব, আগামী দিন যেন আমার বাড়িতে আসে। খবর ছড়িয়ে দেওয়া হলো। পরের দিন সকালবেলা তবু বলছে আমি মুহাম্মদকে ছাড়তে রাজি না। পরের দিন সকালে 9 জন মতন্তরে 11 জন আরবের যুবরাজ তারা ঘোড়ার পিঠে উঠে, উটের পিঠে উঠে চলে আসছে। পাথুরি মাটি তো খাদিজার বাড়ির সামনে অতীব সকালে খটখট খটখট শব্দ হচ্ছে। খাদিজা তো তাওরাতের পণ্ডিত। হাই হাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। খাদিজা বলছে, এত সকালে বাড়ির সামনে ঘোড়া, কি ব্যাপার রে ভাই, কি ব্যাপার, ঘটনা কি? ভাই ঘড়ি আমি দেখছি, একদম ছেড়ে দেবো, আমার বিরাট ব্যাপার ভাই, আমার কালকে সাংগঠনিক প্রোগ্রাম কথা থাকে। কথা আমি বলি, শোনেন, আপনার কথা শুনে আমার টোটাল আশা হয়েছিল না। একদম গাড়িতে ওঠার আগে, ট্রেনে ওঠার আগে আমি আবার আমার আশরাফুল ভাইয়ের কাছে ফোন দিছি, ভাই আমার প্রোগ্রাম কয়টার সময় ছেড়ে দেবেন? তো বলছে 12টায়। আলাম 12 কথা আল্লাহর আওয়াজই মেলা বুঝলি তো আপনি বক্তা হতেন। আমি বললাম, ভাই 12টায় যদি ছেড়ে দেন তাহলে আমি এসে কি এতটা ট্রেনটা ধরতে পারবো ফুলবাড়িতে? কাল 10টার সময় আমার সাংগঠনিক প্রোগ্রাম, আমি একটা থানা দায়িত্বশীল, আমাকে থাকতেই হবে। এখন আপনাদের সিরাত মাহফিলে এসে যদি আমার এই বৃহত্তর কাজ আপনারা বন্ধ করে দেন তাহলে আজ জীবনে আসবো না। এখন আপনারা এখানে যারা আছেন, আজকে আপনার মাহফিল সিরাত মাহফিল, আমি তো রাসূলের জীবনের উপরেই কথা বলছি, নাকি বলেন? এটা কি শেষ করা যাবে? তাহলে যতটুকু রাখবো এটা যদি এই ভাই উঠে যাচ্ছেন কেন আগে? এটা তো সুন্নত না, উঠে যাওয়া তো সুন্নত না, এই মজলিস ত্যাগ করা সুন্নত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের যুবরাজদের ডেকে বলছে, এত সকালে তোমরা আমার বাড়ি কেন? বলছে, খাদিজা, আমরা এই যুবকরা ইতিপূর্বে 9 জন 11 জন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তোমরা রাজি, তুমি রাজি হও নাই। কিন্তু আজকে দেখছি আরবের সবচেয়ে গরিব মানুষ মুহাম্মাদের সাথে তুমি বিয়ে করতে চাচ্ছ, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা চাই তোমাকে ভালোবাসি, তুমি কারোর সাথে বিয়ে না করো, কিন্তু ধ্বংস হও না, পথহারা হও না। খাদিজাতুল কুবরা বলছে, আমার 3টা প্রশ্ন যুবক তোমাদের কাছে, 3টা প্রশ্নে যদি তোমরা জিতে যেতে পারো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আর স্বামী বলবো না। আর যদি আমি জিতে যাই তাহলে আমি স্বামী হিসেবে বরণ করব। লম্বা আলোচনা ভাইয়া, এখন এই সামনে আবারও তাড়াতাড়ি দাওয়াত আছে আপনাদের এলাকায়, এই জন্য সিরাতের উপরে আলোচনা আপনারা এভাবে প্রতি বছর যদি শুনতে থাকেন, এভাবে বিভিন্ন উলামায়ে কেরামের কাছ থেকে শুনতে পাবেন। এক বাক্যে আমি এখানে রাখলাম, আরবের যুবরাজরা 3টা প্রশ্নের মুখোমুখি হবে খাদিজার কাছে। এ পর্যন্ত কথা হওয়ার আগে বলছি, খাদিজার সাথে আমার রাসূলের বিয়ে হয়েছিল না হয়নি? হয়েছিল। সম্পদের লোভে না সম্পদ ত্যাগ করার লোভে? এখন আপনারা যারা ছেলে মেয়ে বানাইছেন, আপনারা বিয়ে দেওয়ার সময় যৌতুক নেবেন না নেবেন না? এটা কথা কন। এই উত্তর অঞ্চলের দিনাজপুরের কয়েকটা বিয়ে আমি দেখছি, টাকা আগে ছেলের বাড়িতে না পৌঁছাইলে ওই এত বড় ষাঁড় বানাইছে, ওই ষাঁড় বউয়ের মেয়ের পক্ষে বাড়ি যায় না। আপনাদের এলাকায় এরকম খারাপ লোক নাই? বাপ হাজি, মা হাজি, টাকা পয়সার অভাব নাই, যৌতুক ছাড়া বিয়ে হবে না।
আপনারা যাই বলেন না কেন, আপনাদের দিনাজপুর এলাকায় প্রচন্ড পরিমাণ এই যৌতুক প্রথা আছে। আমি দুই পায়ে হাত রেখে বলছি, যৌতুক নেওয়া হালাল না হারাম? যদি রসুল ওই দিন খাদিজার বিয়েতে সম্পদ দেখে বিয়ে করতেন, আমাদের জন্য যৌতুক নেওয়া ফরজ হয়ে যেত। আসেন, এখানে যারা আছেন, যৌতুক কে কে নেবেন না রসুলের সুন্নাত অনুযায়ী একটু কে হাত দেখান তো, কারা কারা যৌতুক নেবেন না? একটু জোরে বলেন না, এই তাকবীর। এই চাচা, আপনারা কি গেছেন? আপনারা বললেন কে? এই যারা একদম চুলদাড়ি পাকা মুরব্বি লোক হাত উঁচু করছেন, কি আরেকবার চান্স দেবেন নাকি? খবরদার এই কাজ করবেন না, খবরদার। আমাদের চাষিরা কিন্তু খুব কষ্ট পাবে। আপনারা এই কাজ করবেন না। আপনাদের নাতিরা, আপনাদের ছেলেরা, মেয়েরা সমাজে যখন বিয়ে হবে, ও হিলফুল ফজলের যুবক ভাইরা, আমরা যৌতুক বিরোধী কাজ করব না, যৌতুকের পক্ষে কাজ করব, যৌতুক বিরোধী কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই পরিবেশকে, এই সমাজকে রসুলের আদর্শে আদর্শিত হয়ে একটা জান্নাতি পরিবেশ গঠন করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তাই বাংলাদেশ জামাত ইসলামী অন্য কিছু চায় না, পৃথিবীর কোন নেতার আদর্শ প্রতিষ্ঠিত করতে চায় না। আদর্শ প্রতিষ্ঠিত করতে চায় যেই নেতার জীবনে কোনো ভুল নাই, যেই নেতা একমাত্র জান্নাতের সুপারিশ করবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন হলো জামাত ইসলামের মূল মন্ত্র। বলেন ঠিক না ভাই? আসেন আমরা রাসূলের আদর্শে আদর্শিত হয়ে ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক হয়ে আল্লাহ তাআলার জান্নাতি মেহমান হতে পারি, তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম। 17 ডিসেম্বর কোথায়? কয়লার খনির এখানে 17 ডিসেম্বর। এটা আমি দাওয়াত দিছি নাকি? ভাই দাওয়াত দিছিলাম, মনে নেই। 17 ডিসেম্বর আলামিন দারুল উলুম কয়লার খনির ওখানে। আপনারা আব্দুস সামাদ আজাদ গুনাহগারের নাম শুনলে যদি যান, চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের এই কথা যদি সুযোগ থাকে বলার জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। রসুলের আদর্শ থেকে আমাদের জীবনকে আদর্শবান করার তৌফিক দান করে দাও। বহু ভুল করে ছাড় করবো না। নবীর সিরাত জানার পরে বাস্তব জীবনে আমল করতে পারে এমন ঈমানের দীপ্ততা দান করে দাও। এই মাজলিস বাস্তবায়নের জন্য যারা ছোট বড় দান সদকা করেছেন, সকলের দানগুলোকে আল্লাহ খালিদ বিন আল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সাথে তুমি কবুল করে নাও। আমাদের সকল ইসলামী আন্দোলনের ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ বানিয়ে দাও। সমাজের দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে আমরা যখন ইসলামী আদর্শ দেখাইয়া শান্তিপূর্ণ একটা সমাজ কায়েম করতে পারি, এই দেশটা কেমন একটা ইসলামের দেশ হিসাবে তুমি কবুল করে নাও। যারা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, আল্লাহ তাদের হটকারি দূর করে হিদায়াতের আলো নসিব করে দাও। রব্বুল আলামিন, এই আন্দোলনের সাথে যারা জড়িত আছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জড়িত আছেন, সবাইকে খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ বানিয়ে দাও। সকল দায়িত্বশীলদের কারো বেগবান করে দাও, ঈমানের দীপ্ততা বাড়িয়ে দাও। আল্লাহ মাহফিলের ইন্তজাম করতে যে যুবক ভাই অনেক কষ্ট করেছে, সবাইকে তুমি কবুল করে নাও। আমাদের মা বাবাকে তুমি কবুল করে নাও, পরিবার পরিজনকে কবুল করে নাও। যারা বেঁচে আছে সবাইকে ঈমানের সাথে কবুল করো। যারা মারা গেছে সবার জীবনটাকে আল্লাহ জান্নাতি জীবন বানিয়ে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা, আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা। পরিশেষে ফরিয়াদ, প্রতি বছরের জন্য এই মাহফিলটাকে হিদায়াতি মাহফিল হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার ভাই শ্রদ্ধাভাজন মাওলানা মতিউর রহমান কাসিমি সাহেব অসুস্থ মানুষ, মেহেরবানি করে আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বারাকা দান করে দাও। যত অসুস্থ মানুষ আছে সবাইকে তুমি শিফায়ে কামেলা দান করে দাও। আমার মা বোনেরা যারা এসেছেন, মা খাদিজাতুল কুবরার মতো ঈমানের দীপ্ততা দান করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে মাজ মুআব্বাজের মতো ঈমানের দীপ্ততা দান করে দাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।